10-এর খ ধারা অনুপাত পদ্ধতিতে ঋতুগত ভেদ ও সূচক নির্ণয়। ধারা অনুপাত পদ্ধতিতে ঋতুগত ভেদ ও সূচক নির্ণয়। ধরি কালিক সমীকরণ y equal a plus bx। কালিক সমীকরণ y is equal a plus bx। তাহলে কালিক সমীকরণ নির্ণয় সারণী আমাদের কোশ্চেনে দেয়া ছিল। দেখো বছর এদিকে লাগবে, আচ্ছা পরে আসতেছি। বছর কত? 1995, 1996, 1997, 1998। প্রথম চতুর্থাংশ, দ্বিতীয় চতুর্থাংশ, তৃতীয় চতুর্থাংশ, চতুর্থ চতুর্থাংশ। 95 সালের প্রথম চতুর্থাংশে মান দেয়া আছে 3.7, 96 সালের প্রথম চতুর্থাংশে 3.7, 4.0, 3.3, 96 সালের দ্বিতীয় 95 সালের দ্বিতীয় চতুর্থাংশে 4.1, তারপরে 96 সালের 3.9, এরপরে 4.1, 4.4, তারপরে আসো 3.3, 4.6 না 3.6, 3.3, 4.0, 3.5, 3.6, 3.1, 4.0। ধারা অনুপাত পদ্ধতিতে ঋতুগত ভেদ ও ঋতুগত সূচক নির্ণয় করতে চাইলে কালিক মানের সারণী লাগবে, তারপরে ঋতুগত ভেদ এবং ঋতুগত সূচক নির্ণয় হবে। অর্থাৎ তিনটা সারণী, এটা একটা সারণী, পরে আরেকটা সারণী কাজ করতে হবে, এরপরেই তুমি ধারা অনুপাত পদ্ধতিতে ঋতুগত ভেদ ও সূচক নির্ণয় করতে পারবে। এখানে কতটা বছর আছে? 4টা বছর আছে। তো তোমাকে এক্ষেত্রে এটা তো ওয়াই এর মান ইজিলি আমাদের বের হবে। ওয়াই হচ্ছে গড় বের করলেই ওয়াই পাচ্ছি আমরা, জাস্ট গড়। কোন গড়? 95 সালের যতগুলো চতুর্থাংশ আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থাংশ, অর্থাৎ যে মানগুলো আছে 95 সালের চতুর্থাংশের সবগুলো যোগ করে, এই 4টা মান যোগ করে 4 দ্বারা ভাগ করো, এটি হবে ওয়াই এর মান। গড় ওয়াই কি হবে? 3.65, 3.70, 3.63, 3.93। একটা যদি দেখো, তুমি খেয়াল করো মনোযোগ সহকারে, কি এখানে আছে দেখো, 3.7 প্লাস 4.1 প্লাস 3.3 প্লাস 3.5 ইজ ইকুয়াল ভাগ 4 ইজ ইকুয়াল 3.65। অর্থাৎ এই 4টা মান যোগ করে 4 দ্বারা ভাগ করলে এটা আসবে, এই 4টা মান যোগ করে 4 দ্বারা ভাগ করলে এটা আসবে, এই 4টা মান যোগ করে 4 দ্বারা ভাগ, এই 4টা মান যোগ করে 4 দ্বারা ভাগ করলে এটা বের হবে। তোমার এই এখানে এই যে ঢাল বি ইকুয়াল কি? সামেশন এক্স ওয়াই বাই সামেশন এক্স স্কোয়ার, আর এই ইজ ইকুয়াল কি? ওয়াই বার, মানে কি সামেশন ওয়াই বাই এন। তো এক্স এর মান দরকার, যেহেতু এখানে জোড় সংখ্যক বছর আছে, তার মানে কি মাঝের পয়েন্ট হবে এই দুটার যোগফলের মাঝামাঝি, অর্থাৎ এই দুটার মাঝামাঝি, অর্থাৎ এই দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি হবে? 1996। দেখো 1996.5টিকে দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করো, তাহলে এক্স এর মান আসবে এখানে। প্রথমত তুমি ছোট এক্স পাবা, কিভাবে আসবে? 95 বিয়োগ 96.5 মাইনাস 1.5, 96 বিয়োগ 96.5 মাইনাস 0.5, 97 বিয়োগ 96.5 0.5, 1.5। আর বড় এক্স যদি বের করতে চাও 2 ইন্টু এক্স, আমি এর আগের দিনও করিয়েছিলাম সম্ভবত। 2 ইন্টু এক্স, অর্থাৎ খেয়াল করো 2 ইন্টু এক্স 2 দ্বারা গুণ করো, মাইনাস 3 মাইনাস 1 1 3। এখন দেখো আমাদের কি দরকার? এখানে এক্স ওয়াই দরকার, তারপরে দরকার এক্স স্কোয়ার। খেয়াল করো এক্স ওয়াই, এক্স গুণ ওয়াই, এটা গুণ এটা, 3.65 ইন্টু মাইনাস 3, 10.95। দেখে দেখে লিখবো এক্স আর ওয়াই যে
এক্স আর ওয়াই গুণ, এক্স বড় এক্স, এক্স ওয়াই গুণ, এক্স ওয়াই গুণ, এক্স ওয়াই গুণ, তাহলে মাইনাস 3.70, 3.63, দেখো 11.79, সামেশন এক্স ওয়াই এর মান আসবে, এইগুলা যোগ করো, যোগ করলে মান পাবা 0.7777, আর আমাদের এখানে দরকার সামেশন ওয়াই, সামেশন ওয়াই এর মান আসবে 14.91, 14.91, এক্স স্কোয়ার, অর্থাৎ এটাকে স্কোয়ার করো, এক্স কে স্কোয়ার করে মাইনাস 3 কে স্কোয়ার করলে কি 9, 1 কে স্কোয়ার করলে কি 1, এই 1 কে স্কোয়ার করলে কি হবে 1 হবে, এই 3 কে স্কোয়ার করলে কি হবে 9 হবে। সামেশন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল, করো দেখি, আর একে 10 10 10 20, এখানে এন এর মান কত 4, এন ইকুয়াল 4, চারটা ইয়ার আছে এখানে, এন ইকুয়াল 4, অতএব ছেদক এ ইকুয়াল ওয়াই বার। এখন ছেদক মানে কালিক সমীকরণের ছেদক এ ইজ ইকুয়াল ওয়াই বার, মানে কি সামেশন ওয়াই বাই এন, সামেশন ওয়াই এর মান হচ্ছে 14.91 ভাগ এন এর মান 4, অতএব এ ইজ ইকুয়াল 3.73, 3.73, আশা করি সবাই বুঝেছো। এবং ঢাল বি ইজ ইকুয়াল সামেশন এক্স ওয়াই বাই সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স ওয়াই এর মান হচ্ছে 0.77, আর সামেশন এক্স স্কোয়ার এর মান হচ্ছে 20, 0.77 ইন্টু 20 ইজ ইকুয়াল 0.04, 0.04 কার মান বি এর মান। এখন দেখো আমাদের যদি ক্যালকুলেশনে আসি আমরা, অতএব কালিক সমীকরণ হবে, অতএব কালিক সমীকরণ yc ইকুয়াল a প্লাস bx, yc ইকুয়াল a এর মান কত 3.73 প্লাস b এর মান 0.04 ইন্টু x, আশা করি তোমরা সবাই বুঝেছো এ পর্যন্ত। এখন আমাদের কালিক মান নির্ণয় করতে হবে এখানে মান বসিয়ে। তাহলে এখানে দেখো প্রত্যেক চতুর্থাংশের পরিবর্তনের হার, এখানে কালিক মান নির্ণয় করবো আমরা প্রতিটা চতুর্থাংশের। এখানে তো দেয়া আছে এটা 1 বছরের, এই বি এর মানটা কি দেয়া আছে 1 বছরের পরিবর্তনের হার, এক্স এর মান পরিবর্তন হলে ওয়াই এর মান যে পরিবর্তন হবে 1 বছরে কি হারে পরিবর্তন হবে, আমার তো চতুর্থাংশের বের করবো। একটা বছরে কয়টা চতুর্থাংশ, 4টা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাহলে 4 দ্বারা ভাগ করো বি এর মানকে, তাহলে প্রত্যেক চতুর্থাংশের পরিবর্তনের হার বের করতে পারবা। অতএব প্রত্যেক চতুর্থাংশের পরিবর্তনের হার ইজ ইকুয়াল 0.04 ভাগ 4 ইজ ইকুয়াল 0.01, কার মান পেলাম এটা বি এর মান, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, বি এর মানে 4 ভাগের 1 ভাগ, মানে কি প্রত্যেক চতুর্থাংশের পরিবর্তনের হার। যেহেতু প্রদত্ত কালীন সারির মধ্যবিন্দু হচ্ছে 96 সালের শেষ চতুর্থাংশ এবং 97 সালের প্রথম চতুর্থাংশের ঠিক মাঝামাঝি, এই কালীন সারির যে দেয়া আছে কালীন সারির ঠিক মাঝের বিন্দু কি হবে 96 সালের শেষ 97 সালের শুরু, তাহলে যেটার শুরু সেটা কাউন্ট করতে হয়, অর্থাৎ 97 সালের এটার প্রথম চতুর্থাংশের মাঝখানে, তাহলে 97 সালের প্রথম চতুর্থাংশের কালীন মান হবে, 97 সালের প্রথম চতুর্থাংশের কালীন মান বের করেছে। দেখো যেহেতু প্রদত্ত কালীন সারির মধ্যবিন্দু হলো 96 সালের শেষ চতুর্থাংশ ও 1997 সালের প্রথম চতুর্থাংশের মাঝখানে, অতএব 1997 সালের মধ্যবিন্দু বা মাঝখানে 97 সালের প্রথম চতুর্থাংশের কালিক মান হবে 1997 সালের প্রথম চতুর্থাংশের কালিক মান। দেখো yc ইজ ইকুয়াল 97 সালে কিন্তু 3.73, এই সমীকরণটা 3.73 প্লাস 0.01, মানে 1 চতুর্থাংশের যেহেতু 0.04 এর জায়গায় 0.01 আর কি, 3.73, এই যে প্রত্যেক চতুর্থাংশের পরিবর্তনের হার আমরা কি পাইছি 0.01 ইন্টু এক্স প্লাস হাফ। 97 সালের প্রথম চতুর্থাংশ, 97 সালের প্রথম চতুর্থাংশ কি জানুয়ারি থেকে মার্চ, জানুয়ারি থেকে মার্চ, 97 সালের প্রথম চতুর্থাংশ জানুয়ারি থেকে মার্চ। তো এখানে কি জোড় সংখ্যক বছর বিবেচনা করা হচ্ছে, তো আমাদের এখানে দাঁড়াচ্ছে
এক্স এর মান কি 0, 3.73 প্লাস 0.01, 0 প্লাস হাফ, তাহলে কি দাঁড়াচ্ছে 3.73 প্লাস 0.01 ইন্টু হাফ মানে কি 0.5, তাহলে কি দাঁড়াচ্ছে এটা 0.01, দেখো 0.01 ইন্টু 0.5, 0.01 ইন্টু 0.5 ইজ ইকুয়াল যোগ 3.73 ইজ ইকুয়াল 3.735 মানে কি 3.74। কি পাইলাম আমরা 97 সালের, এটা ওয়াইসি লেখা যাবে না, ওয়াইসি লিখলে 1 বছরের ক্যালকুলেশন বোঝাবে। 97 সালের প্রথম চতুর্থাংশের কালিক মান 1997 সালের। তাহলে আমরা কালিক মান নির্ণয়ের সারণীটা লিখতে পারি, খেয়াল করো, এগুলো তো সবই রেডিমেড দেয়া আছে। কালিক মানের সারণী দেখি এদিকে, এটা তো আমাদের লাগবে, এটা আমাদের লাগবে, দেখো পরে আমরা কম্পেয়ার করব। তাহলে দেখো আমি এখানে উঠাচ্ছি মানগুলা, বছর 97 কালিক মানের সারণী এখানে দেখাচ্ছি, এটা খেয়াল করবা 97 সালের প্রথম চতুর্থাংশের কালিক মান। কিন্তু দেখো কালিক মানের সারণী দেখবা বছর 1995, 1996, 1997, 1998, প্রথম চতুর্থাংশ, দ্বিতীয় চতুর্থাংশ, তৃতীয় চতুর্থাংশ, চতুর্থ চতুর্থাংশ। কালিক মানের সারণী দেখো কার 97 সালের প্রথম চতুর্থাংশের, 97 সালের প্রথম চতুর্থাংশের কত পাইলাম আমরা 3.74, 3 আর প্রত্যেক চতুর্থাংশের পরিবর্তনের হার কত 0.01, প্রতি চতুর্থাংশের পরিবর্তনের হার হচ্ছে 0.01। তাহলে 97 সালের কি তোমার প্রথম চতুর্থাংশের কালিক মান যদি এটা হয়, এটার সাথে 0.01 যোগ করো 0.01, তাহলে পরের দ্বিতীয় চতুর্থাংশের মান কি আসবে 3.75, 3.75, 3.76, 3.77, 3.78, 3.79, 3.80, 3.81। তোমরা কি বুঝেছো এ পর্যন্ত? তাহলে এটি ক্রমান্বয়ে বাড়ছে, এদিকে আসো তো দেখো ক্রমান্বয়ে কমতেছে, 0.01 করে কমতেছে। দেখো 0.77, 3.76, 3.75, 3.74, তার মানে এটা কি হবে 3.73, 3.72, 3.71, 3.70, 3.69, 3.68, 3.67, 3.66। সবাই বুঝেছি? ঋতুগত ভেদ নির্ণয়, ঋতুগত ভেদ নির্ণয় সবাই খেয়াল করি মনোযোগ সহকারে। ঋতুগত ভেদটা কিভাবে আসে? প্রদত্ত তথ্য ওয়াই হতে ওয়াইসি এর কালিক মান, ওয়াই হতে কালিক মান ওয়াইসি বিয়োগ করে, প্রদত্ত তথ্য ওয়াই হতে কালিক মান ওয়াইসি বিয়োগ করে স্বল্পকালীন পরিবর্তনশীলতা ওয়াই মাইনাস ওয়াইসি সমূহ পাওয়া যায়। আর প্রত্যেক চতুর্থাংশের প্রাপ্ত পরিবর্তনশীলতা সমূহের গড় মানই হচ্ছে ঋতুগত ভেদ বা ঋতুগত ভেদ, যা নিম্নের সারণীতে দেখানো। অর্থাৎ কি বলেছে, ওয়াই থেকে ওয়াইসি বিয়োগ, ওয়াই থেকে ওয়াইসি বিয়োগ করে স্বল্পকালীন পরিবর্তনশীলতা সমূহ নির্ণয় করেছে। ঋতুগত ভেদ নির্ণয় করার জন্য আমাদেরকে এই পরিবর্তনশীলতা সমূহের গড় মান হচ্ছে ঋতুগত ভেদ। তো এটা আমরা কি করছি, ওয়াই মাইনাস ওয়াই সি করবো, খেয়াল করিও, ওয়াই মাইনাস ওয়াই সি। বছর 1995, 1996, 97, 98, 1996, 1997, 1998, প্রথম চতুর্থাংশ, দ্বিতীয় চতুর্থাংশ, তৃতীয় চতুর্থাংশ, চতুর্থ চতুর্থাংশ। আমরা এখান থেকে ঋতুগত ভেদ নির্ণয় করবো কেমনে, দেখো এটা হলো প্রথম চতুর্থাংশ, দ্বিতীয় চতুর্থাংশ, তৃতীয় চতুর্থাংশ, চতুর্থ চতুর্থাংশ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে 1995 সালের প্রথম চতুর্থাংশের মান হচ্ছে, দেখো ওয়াই মাইনাস ওয়াইসি, আমরা ঋতুগত ভেদ নির্ণয় করবো আগে, ওয়াই মাইনাস ওয়াইসি করতে হবে, খেয়াল করি, ওয়াই মাইনাস ওয়াইসি, ওয়াই মাইনাস ওয়াইসি।
এখানে ওয়াই মাইনাস ওয়াই সি, ওয়াই কত দেখো 3 এটা তো কালিক মান ওয়াই সি, তাহলে এটা হলো ওয়াই, তাহলে 95 সালের ওয়াই কত 3.7 আর ওয়াই সি কত 3.66, তাহলে ওয়াই মাইনাস ওয়াই সি যদি করো 3.7 মাইনাস 3.66, তাহলে কি হবে 0.04। তোমরা কি বুঝেছো? দ্বিতীয় চতুর্থাংশ 4.1 মাইনাস 3.67, দেখো এটা বিয়োগ এটা, তারপরে কি এটা বিয়োগ এটা, অর্থাৎ 95 সালের চতুর্থ চতুর্থাংশের, এটা কোনটা করলাম, 95 সালের চতুর্থ চতুর্থাংশের এই মানে যে প্রথমটা বিয়োগ প্রথমটা করে এটা পাইছি, দ্বিতীয় চতুর্থাংশের ওয়াই, যে দ্বিতীয় চতুর্থাংশের ওয়াই সি, এটা তো ওয়াই সি এর মান, এটা বিয়োগ করে এটা পাইলাম। তৃতীয় চতুর্থাংশ 95 সালের ওয়াই এর মানে এটা, ওয়াই সি এর মানে এটা, এটা বিয়োগ করে এটা পাইলাম। এটা থেকে চতুর্থ চতুর্থাংশ ওয়াই থেকে ওয়াই সি বিয়োগ করে এটা পাবো, মান হচ্ছে -0.19, -0.19। এরপরে আসো এটা বিয়োগ এটা, অর্থাৎ 96 প্রথম ওয়াই বিয়োগ 96 প্রথম ওয়াই সি, তাহলে কি আসবে 0.9, আশা করি তোমরা বুঝেছো। 0.19, 0 -0.12 -0.13। 97 সালের প্রথম চতুর্থাংশে আসো 0.26, 0.35, 0.35, তারপরে -0.46, -0.46, -0.67, 0.67। 98 সালের প্রথম চতুর্থাংশ আসো -0.48, -0.48, 0.40, তারপরে হচ্ছে -0.19, -0.20, 0.20। এটা হচ্ছে ঋতুগত ভেদ। এখন ঋতুগত গড়, ঋতুগত ভেদ বা ঋতুগত মানে এটা গড়টাই হচ্ছে ঋতুগত ভেদ। এই যে এগুলো যদি গড় বের করি, 4টা যোগ করে 4 দ্বারা ভাগ, গড় যেটা মান বের করবো আমরা ওয়াই মাইনাস ওয়াই সি করে যেগুলো পাইছি এগুলোর গড় বের করলে ঋতুগত ভেদ হবে 0.61, দেখে লিখলে যা হয় আর কি, 0.20, তারপরে হচ্ছে 0.19, 0.19। এখন তুমি গড় করো, গড় যেটা করবা সেটি হচ্ছে ঋতুগত ভেদ, রেগুলার গড় 4টা যোগ করে 4 দ্বারা ভাগ, এটাই হচ্ছে ঋতুগত ভেদ। করো দেখি, এই 4টা মান যোগ করে 4 দ্বারা ভাগ করো, -0.05। তোমরা বুঝেছো কথা বলো। এই 4টা মান যোগ করে 4 দ্বারা ভাগ করো, 0.43 প্লাস 0.19 প্লাস 0.35 প্লাস 0.61 ভাগ 4 ইজ ইকুয়াল 0.40, 395 মানে 40। বাকিগুলো আশা করি তোমরা পারবো, -0.19, এই 4টা যোগ করে 4 দ্বারা ভাগ, এই 4টা যোগ করে 4 দ্বারা ভাগ, 0.20 -0.20। আশা করি সবাই বুঝেছেন এটা ঋতুগত ভেদ নির্ণয়। ঋতুগত ভেদ ও ধারানুপাত পদ্ধতিতে আমরা কি করতেছি, ঋতুগত ভেদ ও ঋতুগত সূচক নির্ণয়। তাহলে ঋতুগত সূচক নির্ণয় করতে গিয়ে প্রত্যেক তথ্যকে উহাদের নিজ নিজ কালিক মান দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে ত্রৈমাসিক প্রবণতা অনুপাতের মানসমূহ পাওয়া যায়। প্রবণতা অনুপাত অর্থাৎ ওয়াই ভাগ ওয়াই সি ইন্টু 100 ত্রৈমাসিক প্রবণতা। তারপরে আমরা ঋতুগত সূচকের ইয়া করতে পারবো, গড় বের করবো, গড়টাই হচ্ছে ঋতুগত সূচক, আবার ঋতুগত সূচকের শুদ্ধিকরণ করবো, ফাইনালি আমাদের মান চলে আসবে। মেইনলি হচ্ছে প্রত্যেক তথ্যকে ওয়াই কে ওয়াই সি দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবো, ওয়াই কে ওয়াই সি দ্বারা ভাগ করে ঋতুগত ভেদ হইলো। এখন ঋতুগত সূচক নির্ণয়, এখন ঋতুগত সূচক নির্ণয়। দেখো বছর 1995, 96, 97 এইভাবে আসবো আমরা। প্রথম চতুর্থাংশ, দ্বিতীয় চতুর্থাংশ, তৃতীয় চতুর্থাংশ, চতুর্থ চতুর্থাংশ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। খেয়াল করো বছর 1995, 96, 95, 1996, 1997, 1998, এরপরে আসবে সমষ্টি, এটা পরের বিষয়। এখন দেখো আমরা কি করব, ওয়াই ভাগ ওয়াই সি, এটা কিভাবে আসবে, ওয়াই ভাগ ওয়াই সি ইন্টু 100, ওয়াই ভাগ
YC into 100 খেয়াল করিও y ভাগ YC into 100 y কত 95 সালের 3.7 y এর মান কত 3.7 আর YC কত 3.66 তাহলে 3.7 ভাগ 3.66 into 100 y ভাগ YC into 100 সূত্র দেওয়াই আছে y হচ্ছে কত 95 সালের প্রথম চতুর্থাংশের y এর মান হচ্ছে 3.7 আর YC এর মান হচ্ছে 3.66 3.7 ভাগ 3.66 into 100 3.7 ভাগ 3.66 ইকুয়াল ইনটু 100 101.09 তোমরা বুঝেছো 101.09 এটা ভাগ এটা ইনটু 100 কত হবে 111.72 111.72 তারপরে প্রথম তৃতীয় চতুর্থাংশ ভাগ তৃতীয় চতুর্থাংশের YC y আর তৃতীয় চতুর্থাংশের ওই 95 সালের তৃতীয় চতুর্থাংশের YC এটা y ওটা হলো YC 89.67 89.67 চতুর্থ চতুর্থাংশের ক্ষেত্রে একইভাবে 94.85 তারপরে হইলো এই যে দেখো 96 সালের প্রথম চতুর্থাংশের y এর মানকে 96 সালের প্রথম চতুর্থাংশের y ছিল ভাগ 3.7 ভাগ 3.7 into 100 মানে এটা কি 100ই হবে এটাও 3.7 ওটাও 3.7 100 দ্বিতীয় 3.9 ভাগ 3.71 into 100 100 সামথিং হবে 105.12 তারপরে আসো 96.77 96.77 এরপরে আসো 96.51 96.51 তারপর আসো 97 সালের প্রথম চতুর্থাংশের y এর মানকে 97 সালের প্রথম চতুর্থাংশের YC এর মান দ্বারা ভাগ 106.95 6.95 একইভাবে প্রত্যেকটা আমি দেখে লিখতেছি 109.33 9.33 105 কে 109 187.77 82.23 87.30 87.30 116.09 তারপরে 105.26 104.99 এখন এগুলোর যদি গড় করি দেখো সমষ্টি করব আমি সমষ্টি কিভাবে আসবে এই যে সমষ্টি যদি তুমি করো আগে গড় বের করো সমষ্টি তো এখানে না আগে গড় বের করতে হবে গড়টাই হবে ঋতুগত সূচক ঋতুগত সূচক গড় কি এই চারটা মান যোগ করে 4 দ্বারা ভাগ তাহলে কি এই যে এই চারটা যোগ করে 4 দ্বারা ভাগ করবো যোগফলকে 98.84 98.84 এটার চারটা মান যোগ করে 4 দ্বারা ভাগ করে 110.57 এই চারটা মান যোগ করে 4 দ্বারা ভাগ করে 94.87 এই চারটা মান যোগ করে 4 দ্বারা ভাগ করে 94.65 তাহলে এই চারটা মান এই গড়গুলো যোগ করে গড়ের সমষ্টি বের হবে 398.93 কি করলাম এই গড়গুলা যোগ করলাম গড়ের সমষ্টি এখন শুদ্ধিকৃত সূচক যেটা আর কি ঋতুগত সূচকের শুদ্ধিকরণ প্রত্যেক গড় ভাগ গড়ের সমষ্টি ইন্টু 400 গড়কে গড়ের সমষ্টি দ্বারা ভাগ করে 400 দ্বারা গুণ একেবারেই সহজ ক্যালকুলেশন সূচকের শুদ্ধিকরণ ঋতুগত সূচকের শুদ্ধিকরণ ঋতুগত সূচকের শুদ্ধিকরণ এই হলো গড় ভাগ প্রত্যেক গড় ভাগ গড়ের সমষ্টি ইন্টু 100 প্রত্যেক গড় ভাগ গড়ের সমষ্টি ইন্টু 400 দেখো প্রত্যেক গড় এটার গড় কত প্রথম চতুর্থাংশের গড় 98.84 ভাগ গড়ের সমষ্টি হচ্ছে 398.93 ইন্টু 400 ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে 199.11 করে দেখবা পারবা না বাকিগুলা 110.87 95.12 তারপরে আসতেছে 94.90 98.84 ভাগ 398.93 ইকুয়াল ইন্টু 400 99.105 মানে 11